কথায় আছে, জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন। আজ দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ চতুর্থ সোমবার। আর এই চতুর্থ সোমবারটিকেই শ্রাবণ মাসের সবথেকে বড় সোমবার বলে ধরা হয়। আর সেই কারণেই আজকের এই বিশেষ দিনে প্রতিটি শিব মন্দিরে উপচে পড়ে ভিড়। আর ঠিক সেই কারণেই আজ চলে এসেছি আমাদের এই পরমার্থ সাধক আশ্রমে, যেখানে আজকের দিনে প্রতি বছরের ন্যায় একটি বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে, যা হলো মহাদেবের রুদ্রাভিষেক পূজা। তো এই পুজোটার জন্য আগে থেকে নাম রেজিস্টার করতে হয়, যেটা পার্থ আগের দিন এসে করে গেছিল। তো সেই জন্য সকাল সকাল স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি আশ্রমে। আমাদের সাথে মাও এসেছে, আর এখানে মহারাজ সঙ্গীত পরিবেশন করছেন ভগবানের উদ্দেশ্যে। এটা হলো এই আশ্রমের মেন মন্দির, যেখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব, রয়েছেন মা কালী, আর রয়েছেন শ্রীকৃষ্ণ, অর্জুন, আর ছোট্ট ছোট্ট গোপাল রয়েছেন। এছাড়া আশ্রমের ডান দিকে আরেকটা শিব মন্দিরও রয়েছে, যেখানে বাকি সকল ভক্তরা পুজো দিয়ে থাকে। তারপর এখানে ঠাকুরমশাই মন্দিরে আরতি করছিলেন। তারপর এখানে মহারাজের সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে আমরাও অত্যন্ত উৎফুল্লিত হয়ে খুব আনন্দ উপভোগ করলাম। এরপর চলে এলাম ভোগ গ্রহণে। সত্যি কথা বলতে ভগবানের ভোগ গ্রহণে মনে এক অপার শান্তি পাওয়া যায়। তো প্রথমেই চলে এসেছিল উচ্ছে আলু ভাজা, ডাল, ভাত, বড়ি দিয়ে লাউ ঘন্ট, পনিরের তরকারি, টমেটোর চাটনি, রসগোল্লা। তো সেগুলো আর আমার ভিডিও করা হয়নি। এবার প্রসাদ গ্রহণ করে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। খুব সুন্দরভাবে এই বছরে 2025-এর শ্রাবণ মাসের শেষ সোমবারটা কাটালাম। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।